দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিলেন ফিলিপাইনের রাষ্ট্রদূত। বলেছেন কেইনলেট। আফগানিস্তানের কুনারে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে 250। প্রিন্স মামুনের সেলুন পরিচালনা করবেন 3 জন, জানালেন অপু বিশ্বাস। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কেইনলেট সম্প্রতি বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন এতে দুই দেশের মধ্যে আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জিত হবে। রোববার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে আয়োজিত দ্বিপক্ষীয় সম্পর্ক পেরিয়ে বাংলাদেশ ফিলিপাইন সহযোগিতার নতুন পথ উন্মোচন শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে তাগিদ দেন। রাষ্ট্রদূত কেইনলেট বলেন, অভিন্ন মূল্যবোধ ও উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে আবদ্ধ এই দুই দেশ জ্বালানি, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদার করার বিপুল সম্ভাবনা রাখে। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধি শুধু আমাদের জনগণের জন্য সুফল বয়ে আনবে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতেও অবদান রাখবে। রাষ্ট্রদূত পরিচালিত খাতের বাইরে গিয়ে অংশীদারিত্ব বৈচিত্র্যময় করার ওপর গুরুত্বারোপ করে উভয় দেশের সরকার ও বেসরকারি খাতকে বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনে সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস স্বাগত বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন সূচনা বক্তব্যে বাংলাদেশ ফিলিপাইনের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও সামুদ্রিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ওপর জোর দেন। একই সঙ্গে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত মোহাম্মদ রুহুল আলম সিদ্দিক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের কুনারে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে 250। আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে কুনার প্রদেশে নিহতের সংখ্যা 250 ছাড়িয়ে গেছে। এছাড়া আহত হয়েছেন আরও 500 জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ সম্পদ কাজে লাগানোর চেষ্টা করছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার গভীর রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ। আফগান তথ্য মন্ত্রণালয় তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুকে জানিয়েছে, সেখানে অন্তত 250 জন নিহত এবং 500 জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 6.0। জালালাবাদের পূর্ব উত্তর পূর্বে 27 কিলোমিটার দূরে এবং ভূগর্ভের 8 কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। ইউএসজিএস আরও জানিয়েছে, প্রধান কম্পনের পর একই এলাকায় আরও 2টি আফটার শক আঘাত হানে, যার মাত্রা ছিল 5.2। নানগারহার জনস্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আহতদের স্থানীয় আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। তবে তিনি সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকে সহায়ক দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এবারে বিনোদনের সংবাদ। প্রিন্স মামুনের সেলুন পরিচালনা করবেন 3 জন, জানালেন অপু বিশ্বাস। সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যস্ততা এখন ব্যবসায়িক কাজ নিয়েই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন শোরুমের ফিতা কেটেই চলছে তার ব্যস্ততা। এছাড়াও নিজের রয়েছে একটি পার্লার। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একটা সময় অর্থাবস্থা খারাপ ছিল এই নায়িকার, এখন সেই সংকট অনেকটাই কেটেছে তার। কিন্তু
একসময় ঢালিউডে উচ্চ পারিশ্রমিক পাওয়া এই নায়িকার হাতে বর্তমানে নেই কোনো সিনেমার কাজেই নিজের ব্যবসার পরিধিও বড় করছেন অপু বিশ্বাস। সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের প্রিন্স কাট সেলুনটি কিনে নিয়েছেন নায়িকা, এমনই খবর কয়েকদিন ধরে। আর এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনাও হয়েছে বিস্তর। শোনা যায় অপু বিশ্বাস নাকি জোর করে মামুনের সেলুনটি কিনে নিয়েছিলেন। এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে আমরা সব বিস্তারিত পরে জানাবো। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, যখন কোনো কিছু বিক্রি হয়ে যায় তখন সেটা তারই হয়ে যায়। এই সেলুনটি 3 জন পরিচালনা করবেন জানিয়ে অপু বিশ্বাস বলেন, এখানে যারা আছেন তার মধ্যে আমি, এখানে মাসুদ খান আছেন এবং কাজী মাহফুজ, এই 3 জন মিলে আমরা সেলুন পরিচালনা করব। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিলেন ফিলিপাইনের রাষ্ট্রদূত, বলেছেন কেইনলেট। আফগানিস্তানের কুনারে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে 250। প্রিন্স মামুনের সেলুন পরিচালনা করবেন 3 জন, জানালেন অপু বিশ্বাস। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।